স্যার। এখন সে কি আসবে নাকি আমরা শুরু করব? দেখেন তো একটু যে নক দিয়ে আসবে কিনা। পাওয়ার পয়েন্ট আজকে আপনাদের মানে 8 নাম্বার ক্লাস স্যার, না? আজকে মানে 8 নাম্বার ক্লাস আপনাদের। লিঙ্ক তো আমি গ্রুপে দিলাম না মাত্র। কি আবার দিব লিঙ্ক? স্যার আজকের ক্লাসটা কিন্তু বড় হবে, ঠিক আছে? আজকে স্যার তাদেরও ঠিকভাবে করাইতে পারি না, আমার নেটে খুব এত সমস্যা, আমিও বুঝতেছি না। ম্যাম তো পলি ম্যাম তো এখন আসতেছে না, বুঝতেছি না ক্লাস কি করবে না। আমি তো লিংক দিয়ে দিলাম। স্যার ফাইল রেডি করি, তার ভিতরে আসুক। সো ফার্স্টে আপনাদের ক্লাস 8 একটা ফাইল নেই। স্যার ওই ব্যাচে বেশি তো, মানে তারা ঝামেলা করে খুব, আমার বিরক্ত হয়ে যায় একবারে। ওই ব্যাচে একটু বেশি তো, মানে বারবার বোঝানো সম্ভব। মানে আপনাদের ব্যাচটা কিন্তু এখন মোটামুটি একটা, হ্যাঁ আপনারা কিন্তু এখন মানে একবার বুঝাই দিলে কিন্তু সব বুঝতে পারেন, কারণ ফার্স্টে যে ভালোভাবে বুঝতে পারছেন এই জন্যই বুঝতে পারেন। আচ্ছা, আজকে আমরা স্টাইল করবো জি স্যার। স্যার একটা প্রশ্ন ধরেন, যে কয়জন স্টুডেন্ট সবাই একবার একবার করে দিকে একটা প্রশ্নই, তখন কেমন লাগে? স্যার আপনিও কি মানে কোন স্কুলের? ও আচ্ছা আচ্ছা স্যার, তাহলে তো ভালোই। আমরা তো স্টুডেন্ট। ও আপনাদের ওই জায়গার পলি ম্যাম মনে হয় আজকে আসবে না। হ্যাঁ এই তো আসছে আসছে। স্যার যেহেতু ইংলিশ টিচার, স্যারের কাছে তো ইংলিশ শেখা দরকার, আমি ইংলিশটা অত ভালো পারি না। ব্র্যাকেটসে ওপেন করলাম। আচ্ছা আমরা আজকে শুধু স্টাইলিং শিখবো, আজকে যত ধরনের স্টাইল আছে এগুলো আজকে শিখবো। কত স্টাইল করা, কত কিছু করা যায় স্টাইলিং। মাত্র লিখলাম স্টাইল ডট এইচটিএমএল, এরপরে এখানে অনেকগুলো আমি রাইখা দিছি, থাক সমস্যা নেই।
এরপরে সিএসএস টা ওপেন করি। বলি ম্যাম, সিএসএস কি প্র্যাকটিস করছিলেন? বলি ম্যাম। সিএসএস তো হ্যাঁ স্যার, ওইটা আমি একটা সিএসএস দেখছিলাম না, ওইটা কপি করছিলাম পুরোটাই। কপি করে ওখানে জাস্ট পেস্ট করছি, করে দেখি খুব হয়, কাজ কিন্তু আমি করে? আবার কিছু লিখতে পারি না। মানে ওইটা হ্যাঁ কাজ হয়, কিন্তু আপনি যে লিখছেন ওগুলো হয় না, ওগুলো কাজ করে না। মানে অন্যভাবে করছেন তাহলে? আচ্ছা, ক্লাসের শেষে আপনি স্ক্রিন শেয়ার করে হ্যাঁ আমি দেখাইন। জাস্ট দেখছিলাম যে কাজ করে কিনা, তো দেখি কাজ করে, কিন্তু আপনি তো এইচটিএমএল আর এসএস এটা দুইটা মিলে হ্যাঁ, করতেছেন না সিএসএস। যে আলাদা পেজ। হ্যাঁ হ্যাঁ, ওই যে আজকে আমি ওদের ফোন থেকে স্ক্রিন শেয়ার করে আমি দেখছিলাম, ওইখানে অপশন আছে এইচটিএমএল, মানে যে কোনো কিছু লেখা ডটের পর কিছু একটা লেখা যায় ওই সফটওয়্যারটার ভিতরে, বুঝছেন? আচ্ছা, ফার্স্টে আমরা লিংক আপ করাই। স্যার লিংক আপ তো করাইতে পারেন তপন স্যার? আজকে একটু সমস্যা হবে স্যার, কালকে থেকে আর হবে না, বুঝছেন তপন স্যার? গুগল মিট দিয়ে? গুগল মিট দিয়ে নেওয়া যায়, কিন্তু আজকে আমার পুরো নেটই সমস্যা। মানে আমার নেটে আজকে, বলছি আমার আজকে নেটে খুব, মানে আমার নেটে আজকে খুব সমস্যা করতেছে, বুঝছেন? যে জুমটা কাইটেই গেছে। তপন স্যার, তপন স্যার, স্যার আমার নেটটা আমি আজকে বুঝতেছি না, আমি ওই পেজেও দেখছেন না আমার বারবার কাইটা যায়। মানে আজকে আমার আচ্ছা আপনার, আচ্ছা তপন স্যার এক কাজ করেন, আপনার জুমের লিঙ্কটা দেন আমাদের গ্রুপে, সেইটা করেন। হ্যাঁ, মানে সবারই অ্যাপ্রুভ করে দিবেন। আচ্ছা তাহলে তো আপনি স্ক্রিন শেয়ার অপশনও পাবেন না। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার কেমনে করি, ওই ওই অপশন কি জানেন? ওইখান থেকে অপশন কিভাবে দিয়ে দেয়? আচ্ছা আজকে যতটুকু পারি স্যার, মানে আজকে ওইভাবে হবে না, আগে বলে নিলাম, কারণ আজকে আমার নেটে খুব সমস্যা করতেছে খুব। আচ্ছা হেড নিলাম, এরপরে বডিও নিয়ে নিই। আচ্ছা এগুলা না নিয়ে আমি একবারে লিখে দিই শর্টকাট। স্টিমার না, আজকের ক্লাসটা করতে গেলে আপনার ক্লাসটা অনেক বড় হবে, কিন্তু বড় করতে চাইলেও হবে না, কারণ নেট আজকে বুঝতেছি না, আমি বারবার কাইটা যায়। আচ্ছা দেখেন, ফার্স্টে টাইটেল, এরপরে লিঙ্ক ট্যাগ নিব আমরা। লিঙ্ক আপ করে দিতে জানেন? হ্যাঁ, রিলেশন নামে এখানে দেখেন অপশন আছে, আমি আমার এখানে রিলেশন, এই যে স্টাইল শিট দিবেন। হ্যাঁ, স্টাইল শিট দেওয়ার পরে আচ্ছা এখানে আরেকটা দেওয়া যায় যে টাইপ, টাইপটা দিবেন স্যার, টাইপটা দিলে হয় কি এটা আরো সুন্দর হয়। এরপরে দিবেন আরেকটা হচ্ছে এইচআরইএফ। হ্যাঁ, এই যে আমার স্টাইল ডট সিএসএস নিচে চলে আসছে। এখন শেষ, আমাদের লিঙ্ক আপ করানো শেষ। পরশু দিনের ক্লাসে স্যার একটা আমরা ওয়েবসাইট বানাবো অনেক সুন্দর কইরা, একটা ওয়েবসাইট কপি কইরা সম্পূর্ণটা আমরা বানাবো নিজেরা, বুঝছেন? আচ্ছা ফার্স্টে আমরা বডি ট্যাগ নিলাম। আচ্ছা এখান থেকে এটা করে রাখি। আচ্ছা দেখেন বডি ট্যাগের ভিতরে ফার্স্টে আমি এইচ1 দিয়েই শুরু করি। ফার্স্টে আমরা, আচ্ছা আজকে একটু দেখি কি কি শিখবো।
আমি এখানে আবার লেখা রাখছিলাম এইখান দিয়া। আচ্ছা, ফার্স্টে স্টাইলিং টেক্সট। আমরা আজকের ক্লাসটা সম্পূর্ণই স্টাইলিং টেক্সট। হ্যাঁ, এখানে মানে সম্পূর্ণ তার মুখস্থ রাখা সম্ভব না যে আজকে কি কি শেখাবো, মানে এখানে ওই তো মানে দেখে দেখে করলে আর কি সুবিধা হয় যে আজকে এইটা এটা শিখাবো। আপনাদের তো মানে স্কুলে করাইতে হয় পাওয়ার পয়েন্ট দিয়া। আচ্ছা, আমরা ফার্স্টে টেক্সট কালারটা শিখি, ঠিক আছে? তো টেক্সট কালারের জন্য সুন্দর করে এখানে একটা এইচন নিব। এগুলো তো মনে হয় পারেন। এটার ভিতরে লিখে দিলাম টেক্সট কালার। টেক্সট কালার নিলাম, এরপরে সেভ দিলাম। টেক্সট কালার লেখার পরে এখানে আরেকটা নিব, যে এখানে H2 দিয়ে আমরা সম্পূর্ণ কাজটা করব, ঠিক আছে? H2 নিলাম। এখানে একটা লোরিম প্যারাগ্রাফ নিব, লোরিম 4 নিলাম, তারপর ট্যাব দিলাম, হয়ে গেল। এটার ভিতরে আমরা ক্লাস নিয়ে করি। এখানে দিলাম ফার্স্টে আমরা কালার নিব। আমি কালারটা লিখে দিলাম যেহেতু কালারের কাজ করব। সো ডট কালার, ডট কালার দেওয়ার পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। সো এখন আমরা ফার্স্টে কি ব্যাকগ্রাউন্ডে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কাজটা পরে শিখি। আমরা শুধু একটা কালার নেই। স্যার এটা আমি কন্ট্রোল ডি দিয়ে আরো 3টা বানিয়ে নিলাম। এটা কালার কোলো দিলাম। এরপরে এটা 3টা সংখ্যা কাইটা দিই। এখন সেভ দেই। মানে একটু সাজাই সাজাই লিখি যাতে সুন্দর লাগে। কালার এখানে দিলাম, কালার দিব, কালার জন্য কালার, লেখার কালারটার জন্য কালারই দিব, আর কিছু দিব না। এটা দিলাম। স্যার কমাটা কিন্তু লাস্টে দিতেই হবে। এইটা দিলাম, এটাও কালার দেই, একটা একটা টপিকস বোঝাইতেছি। এটা দিলাম আর একটা কালার। এরপরে আরেকটা লিখছিলাম কি ডট সিওএল। হ্যাঁ, কমা একটা মিস্টেক হয়েছে। স্যার এটার কাজটা তো মনে হয় বুঝতে পারছেন স্যার, যে এটা কি হইতে পারে। মানে এক একটা কালার হবে এক এক রকম, লেখাগুলার ফার্স্টে কি আমরা কালার থেকে শুরু করলাম, এরপরে আস্তে আস্তে অন্য অন্য গুলো শিখবো। এখানে আমি এই কালারটা দিলাম, এরপরে আমি সেভ দিলাম। এখন যদি আমি আউটপুটটা দেখি আমার ওয়েবসাইটে গিয়ে রিলোড দিলাম, দেখেন তিনটা কিন্তু 3 কালারের আসছে স্যার। স্টাইলিং কালারের কাজ শেষ। স্টাইলিং কালারের পর আমরা মানে জাস্ট স্টাইলিং কালার, আমি আপনাদের বলি স্টাইলিং কালারটা কি মূলত আপনি যত ইচ্ছা কালার দিতে পারেন আপনার ইচ্ছা মতো, অনেক। এখানে দেখেন আমি যদি এখানে কালার লিখি, কালার লিখলে কিন্তু অনেক, হ্যাঁ এখানে আসবে। ফন্ট কালারটা ব্যবহার করা হয় কখন? ফন্ট কালারটা ব্যবহার করা এসটিএমএল এর ভিতরে। আর এখানে শুধু কালার ব্যবহার করা হয়, এখানে ওই ফন্ট কালার লিখলেও হয় না লিখলেও হয়, সেমই। ফন্ট কালারের পরে টেক্সট কালার শেষ। এরপরে আচ্ছা টেক্সট অ্যালাইন, দেখেন অ্যালাইনমেন্টটা হচ্ছে, দেখেন আমি বুঝে ওয়েবসাইটে যদি ঢুকি, অ্যালাইনমেন্ট হচ্ছে কি, এটা একদম কি লেফটে আছে না, তারপরে এটা কি সেন্টার, মাঝখানে যেটা থাকবে সেন্টার, এটা কি রাইট। সো সেম ভাবে যদি আমরা করতে চাই ওইটার মতো করে, সো এখানে আমি আবার H2 নিলাম, এই H2টারই কপি করি, জাস্ট কন্ট্রোল ভি দিলাম, 3টা দিলাম, 4টে দিচ্ছি সমস্যা নাই। এখন এখানে আমি নামগুলো চেঞ্জ করে দিই। আচ্ছা এখানে দিলাম, আচ্ছা এটার ভিতরে ইন্টার নিয়ে আর একটা এইচ অন ট্যাগ নিয়ে আমি হেডিংটা লিখে নিই যাতে দেখতে সুন্দর লাগে।
স্যার এইচন ট্যাগগুলো লিখতেছি কি জন্য, মানে এই যে টেক্সট কালার, এই যে ওইটার কোনো কাজ নেই আর কি, জাস্ট বোঝার সুবিধার্থে। টেক্সট অ্যালাইনমেন্ট, তারপরে এখন যদি এখানে আমি এগুলার নাম চেঞ্জ করি, দিলাম যে অ্যালাইনমেন্ট 1 দিলাম। একইভাবে যদি একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, ভি দিয়ে পেস্ট করলাম, 2 দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এখানে দিলাম 3, কন্ট্রোল ভি দিলাম, এটা দিলাম 4। আচ্ছা, আরো দুইটা করে নি, কন্ট্রোল ডি ডি, ছয়টা ছয়টা করে একটা লেভেলে আসবে তাইলে। এটা 5 দিলাম, এটা দিলাম 6। এখন যদি এটারে সেভ দিলাম, এখন আমরা এখানে একটা একটা কাজ করব। তো এখানে ডট, কন্ট্রোল ভি দিলাম, লেখা তো আছেই। তারপরে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখন আমি কন্ট্রোল ডি দিয়ে 6টা বানাই নিলাম, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এখন আমি খালি একটা একটা কাইটা 2 লিখবো, নিচেরটা লিখবো 3, তারপর এটা লিখবো 4, তারপর এটা লিখবো 5, তারপর এটা লিখবো 6, শেষ। তো একই ভাবে এখন দেখেন টেক্সট অ্যালাইনমেন্টের কাজটা কি। টেক্সট অ্যালাইনমেন্টের জন্য এটা লেখার পরে এখানে লিখবেন টেক্সট অ্যালাইন, এটার ভিতরে লিখবেন টেক্সট অ্যালাইন। এই যে টেক্সট অ্যালাইন কিন্তু চলে আসছে। সো ফার্স্টে আমি যদি দেই, কি করলাম, এখানে দিব আমি লেফট, হ্যাঁ এটা দিব লেফট, এরপর আমি কমা দিয়ে দিলাম, তারপরে আমি পরেরটা দেব, এখানে দিব সেন্টার, একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে টেক্সট অ্যালাইন, সবগুলো আগে টেক্সট অ্যালাইন নেবেন। হ্যাঁ টেক্সট অ্যালাইন, এটা দিব আমরা সেন্টার, এই যে সেন্টার চলে আসছে। হ্যাঁ একটা কমা দিব, এই যে শেষ। তারপর এটা দিব আমরা রাইট, টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন রাইট, রাইট, যে রাইট চলে আসছে, এখন কমা দিলাম। সেম ভাবে এটাও আমি আগে ফার্স্ট লেফট দেই, ভুল করতেছি কেন। আপনারা মনে হয় ক্লিয়ার দেখতে পারতেছেন না, তারা আজকে করতেই পারে না, আমি মানে তাদের ক্লাসে আমি ঠিকভাবে নিতে পারিনি আজকে। আজকে এটা আমিও বুঝতেছি, সেন্টার দিলাম। আচ্ছা এটা কিন্তু সেন্টার দেন, সেন্টার মানে কি, মাঝখানে যেটা থাকে, যে মাঝখানে যে স্পেসটা না, এটা বলে সেন্টার। আর এটা লেফট সাইড, এটা রাইট সাইড, ডান সাইডে যেটা ওইটা রাইট। হ্যাঁ হ্যাঁ, এখন এটাকে দিলাম টেক্সট লাইন, টেক্সট লাইন, এটা দিলাম রাইট। এখন আমি ও কমা দিই নেই, হ্যাঁ কমা দিই নেই, এখন আমি সেভ দিলাম, দেখেন। এখন যদি আমি এটা রিলোড দেই, দেখেন আমার লেখাগুলা কি, এটা কি ফার্স্টে আমি তিনটা তিনটা করছিলাম না। আচ্ছা আমি যদি এটা একটু কমেন্ট আউট করে নেই, কমেন্ট আউট, আচ্ছা আমি এখান থেকে কমেন্ট আউট করে বুঝাই। আচ্ছা দেখেন, ফার্স্টে আমি অ্যালাইনমেন্ট অন নিয়েছিলাম, অ্যালাইনমেন্ট অন মানে এটা, তারপরে নিচের লাইনটা কি সেন্টার, তারপরে এটা কি রাইট। সেম ভাবে আমি কিন্তু আরো তিনটা নিয়েছিলাম। এখন যদি এগুলো কালার দেই, কালার দিলে কিন্তু আরেকটু সুন্দর লাগবে। আচ্ছা এখন টেক্সট অ্যালাইন, সো এখানে টেক্সট অ্যালাইনের যেহেতু কাজ করতেছি, আমরা যেগুলো হেডিং লিখতেছি না এইচন এইচন দিয়ে, সো হেডিং গুলো তো একটু সুন্দর দেখানোর দরকার আছে, তাই না? সো সুন্দর দেখানোর দরকার, এখানে একটা এন্টার দিব, এটার উপরে লিখবো এইচন, শুধু এইচন লিখবেন। এইচন লেখার পরে এরপরে এখানে লিখবেন যে টেক্সট অ্যালাইন, মানে এটা আমি মাঝখানে নিচে দিছি, এই যে টেক্সট অ্যালাইন, এটা দিব সেন্টার, এরপরে কমা দিয়ে দিব। আমরা সবগুলা কি হেডিং গুলা এইচন দিয়ে লিখবো, ঠিক আছে। সো ওর মতো করে ও কাজ, এই যে টেক্সট লাইনটা মাঝখানে চলে আসবে, এই যে টেক্সট কালার এটাও মাঝখানে আসবে, দেখেন এগুলা কি আমাদের হেডিং। সো হেডিং এ যদি আমরা একটা কালার দেই, কালারটা দিলে কি আরেকটু সুন্দর লাগবে। তো এখানে একটা কালার দিলাম, কি কালার দেওয়া যায় স্যার, কোন কালারটা ফুটবে?
ব্লু কালারটা দিলাম স্যার, ঠিক আছে। এরপর যদি রিলোড দেই, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এখন মানে এটার হেডিং বোঝা যায় যে এটা একটা হেডিং। যাই হোক, আমাদের টেক্সট লাইনের কাজ শেষ। একইভাবে টেক্সট লাইনের ভিতরে যদি আমরা কোনো কালার দেই, এক এক করে যদি কালার দেই, আমি একটু শর্টকাটে কতগুলো কালার দেওয়া যায়, এখানটা কমা দিব, কালার দিলাম, এই কালারটাই দিলাম, কমা দিলাম। স্যার এখানে শুধু আমি কালারটাই নিতেছি, ঠিক আছে। এগুলো তো মনে হয় পারবেন, তারপরেও নিতেছি যাতে মানে দেখতে সুন্দর লাগে এই জন্য। পলি রয় ম্যাম কি? জি স্যার। আচ্ছা, পলি ম্যাম কি বুঝতে পারতেছেন ক্লাস? বের হয়ে গেছিলেন কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতটুকু কি বুঝতে পারছেন? এতটুকু যে বুঝাইলাম। আমি কি এই যে অ্যালাইনমেন্ট, এই যে H2 দিয়ে যে এই কাজগুলো করছি, টেক্সট অ্যালাইনমেন্ট, মানে অ্যালাইনমেন্টটা রাইটে লেফটে যে জায়গায় রাখবো ওই জায়গায় থাকবে। অ্যালাইনমেন্টের জন্য কি আমরা এই যে ডট অ্যালাইনমেন্ট লেখার পরে এখানে টেক্সট অ্যালাইন রাইট দিছি, লেফট দিছি, সেন্টার দিছি, মানে যেটা যেভাবে মানে সাজাইছি আমরা, ঠিক আছে। তো এখানে আবার কালার নিলাম, এখানে যদি আরো কিছু কালার দেই, এরপর লাস্টে আরেকটা কালার। আচ্ছা, আমি এখানে 1 2 3 লেখা দিছি, ক্লাস লেখা, এখানে যদি আপনার নাম দিতাম তাইলেও হইতো। তো আমি 1 2 3 দিয়ে শর্টকাট করছি, ঠিক আছে। আপনিও শর্টকাট করে নিবেন। অ্যালাইনমেন্টটা আরেকবার বুঝাইতেছি, দেখেন। এখানে কমা দিয়ে নেই, এটাও কমা দিয়ে নেই। অ্যালাইনমেন্টটা হচ্ছে গিয়ে এই যে দেখেন, এই যে একটা দাগ দেখতে পারতেছেন, এটার বলে সেন্টার, মানে এখানে যদি কোনো লেখা থাকে সেটার বলে সেন্টার। আর এটা কি, এই যে ডান সাইডের এটা, বাম সাইডের এটা হচ্ছে লেফট সাইড, আর এটা কি রাইট সাইড, ঠিক আছে। সো এইটাকেই বলে অ্যালাইনমেন্ট, যে আপনি লেখাটা কোন জায়গায়, এই যে আমি লেখাটা লিখছি, আমি এই লেখাটারে কোন সাইডে রাখতে চাই, লেফট সাইড নাকি রাইট সাইড নাকি সেন্টারে, মানে মাঝখানে। সো এই দেখেন, এই যে এটা কি লেফট সাইডে রাখছি, তারপর এটা কি সেন্টারে রাখছি, তারপরে কি এটা কিন্তু রাইট সাইডে রাখছি। সো এই কাজটাই করছি। এখন যদি রিলোড দেই, এগুলো কিন্তু কালার চেঞ্জ হলো না কেন? আচ্ছা, আমি এটা সেভ দিই নাই, কন্ট্রোল দিয়ে সেভ দিলাম। এখন দেখেন, এটা রিলোড দিলে সবগুলো কিন্তু কালার অনেক সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা অ্যালাইনমেন্ট তো স্যার বুঝতে পারছেন? তপন স্যার, তপন স্যার, তপন স্যার কই গেল? ওই তো, আপনি যে জায়গায় ইচ্ছে ওইভাবে রাখবেন। অ্যালাইনমেন্টের, হ্যাঁ, অ্যালাইনমেন্টের কাজ শেষ আমাদের। এখন দেখি, এখন আমরা কি শিখবো অ্যালাইনমেন্টের পরে? আমরা এখন শিখবো টেক্সট ডিরেকশন, ঠিক আছে, টেক্সট ডিরেকশন। ও আচ্ছা, ভুলে গেছি। আচ্ছা, টেক্সট ডেকোরেশন লেখার জন্য আমরা আরেকটা এইচন নিব এখানে। সব হেডিং গুলোর জন্য আমরা এইচন দিয়ে করব, মানে এইচন লিখলে ওইটাও ও এখানে নিয়ে নিবে। এটা এই যে এইটুকুই করছি এখন পর্যন্ত এই যে এইচনটা করছি কি, এই যে, হ্যাঁ, এইচনটা করছি, এই যে এইচন ট্যাগ গুলো দিয়ে হেডিং গুলো লিখতেছি। সো এটা একবারে এইচন ট্যাগ নিয়ে করে দিছি, দুইটা কালার নিছি। আচ্ছা, আস্তে আস্তে করতেছি। সো টেক্সট ডিরেকশন, এখন এটারে একটা S2 নেই আমরা ফার্স্টে, যেহেতু S2 দিয়ে এই কাজগুলো করতেছি। এখানে নিলাম S2, লোডিং প্যারাগ্রাফ নিলাম 4 পেজের।
এটার ভিতরেও ক্লাস দিলাম। এখানে ডেকোরেশন অন দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ডি দিলাম, ডি দিলাম। 3-4টা আমি কন্ট্রোল ডি দিয়ে বানাই নিলাম। ঠিক আছে স্যার, এটুক তো পারেন। এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3, এটার নাম দিলাম 4। এটা কপি করি। টেক্সট ডেকোরেশনের কাজটা হচ্ছে, হয়ে গেল আমার ইয়া। এখানে যাবেন, লাস্টে গিয়ে এন্টার করে এখানে ডট দিবেন। ডট দেওয়ার পরে ভি দিয়ে একটা পাস্ট করে দিলাম। এই যে ফার্স্টের নামটা লিখলাম, এটার কাজ করতেছি ফার্স্টে। হ্যাঁ, সো ফার্স্টে আমরা এটা করব কি, সেকেন্ড ব্র্যাকেট দিব। একটু দেখেন, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে টেক্সট ডেকোরেশন লিখলেই হবে। এই যে টেক্সট ডিরেকশনটা আমি ফার্স্টে নিলাম যে আমার মানে একটা মিনিট স্যার। হ্যাঁ, চার্জ শেষ, চার্জ লাগাইনি। বাট ঠিক আছে। আচ্ছা, ফার্স্টেরটা আমি করলাম ওভারলাইন দিলাম এখানে, একটু খেয়াল করেন। এখানে দিলাম ওভারলাইন ফার্স্টেরটা। সো সেকেন্ডটা দিলাম। আচ্ছা, এখানে আমি একটা কালার দিয়ে দেই। এরপরে আমি সেকেন্ডটা করলাম। এখানে শুধু 2 লিখে দিলাম, নামটা চেঞ্জ করে দিলাম। সেকেন্ড লাইন কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, ডট দেওয়া হয়নি। আছে ধরতেছে না, কি সব সমস্যা। ডট দেওয়া হয়নি, ঠিক আছে। এবার এখন আমরা আর একটা টেক্সট ডিরেকশন নিব। হ্যাঁ, এটা দিয়ে নি। এটা দিলাম যে আমি, নাম তো বুঝেন, এটা দিলাম আমি ওভারলাইন। নান মানে কিছুই না, ওটা তো সিম্পল। নান দেওয়ার দরকার নেই, ওই নান সবগুলাই আছে, নান দেওয়ার আমাদের কোনো প্রয়োজনই নেই। শুধু শুধু এটা একটা কালার দিলাম, কালারটা দিলাম। এরপরে এন্টার দিয়ে, ডট দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এটার নাম দিলাম 3। এই যে 3 নাম্বার লাইনটা নিতেছি, আমরা সবগুলোই দিব এখানে। হ্যাঁ, এখানেও টেক্সট ডেকোরেশন এটা দিলাম ইনহেরিট। হ্যাঁ স্যার, ওইখান থেকে দিয়ে নিবেন, কারণ এই যে এই ব্র্যাকেটসে এইটা একটা সুন্দর মজা, মানে একটা লিখলে আইসা পড়ে। ওকে, মানে এগুলা কিন্তু কাজের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কালার দেওয়ার দরকার নেই সবগুলো, মনে করো এটা একটা ব্ল্যাক কালার, ব্ল্যাকও তো একটা কালার নাকি। টেক্সট টেক্সট ডেকোরেশন এটা দিলাম আমি লাইন থ্রো। আচ্ছা, লাইন থ্রো এটা নিচে এসে বলো। হ্যাঁ, এবার ঠিক আছে, লাইন থ্রো ঠিক আছে। এবার ঠিক আছে। এরপরে আরেকটা আছে, সেটাও কি দেখাবো? আচ্ছা, আরেকটা আমি নিয়ে নিই, যেহেতু আছে। নান না, নান বাদে আরেকটা দেখলাম। এখানে দিলাম 5, এখানে দিলাম ডট। আমি তো দেখতেছি সে তো কালকেও ক্লাস করলো না, আজকেও করলো না। পলি ম্যাম আছেন নাকি? পলি ম্যাম কি বুঝতেছেন? এই যে এটা দিলাম আমি আন্ডারলাইন,
আন্ডারলাইনটা তো মনে হয় বুঝেন স্যার। আচ্ছা এখন আমি সবগুলা, আমি কিন্তু আলাদা আলাদা করে সেভ দিই না, আমি এখন সব একসাথেই সেভ দিলাম। এখন দেখেন ফার্স্টে আমরা দিছিলাম কি, আচ্ছা ওভার লাইনে আমরা এখানে 2বার করছি। আচ্ছা ওভার লাইন যেহেতু আমরা 2টা করছি, সো এখানে একটা নান করে দিই। হ্যাঁ একটা নান করে দিই, ও যাই হোক। আচ্ছা দেখেন টেক্সট ডিরেকশন ফার্স্টে আমরা, এগুলো তো বুঝছেন, এতটুকু তো আর বোঝার না বোঝার কিছু নেই। ফার্স্টে আমরা নিছিলাম কি ওভারলাইন, তারপরে নিছি নান, তারপরে ইনহিট, লাইন থ্রো, আন্ডারলাইন। তো এখন যদি দেখি আমরা ওয়েবসাইটটা, দেখেন টেক্সট ডেকোরেশনটা ফার্স্টে আসছে, ওইটা আমাদের মেইন লাইন। তারপরে দেখেন এই যে, আচ্ছা আন্ডারলাইনটা উপরে আসলো কেন? আমার তো এখানে অনেকগুলা কাজই করে নাই। আচ্ছা আচ্ছা মিচিংটা হয়েছে এখানে অন, অনের জায়গায় আমরা 5 লিখে দিব। দেখেন মিচিংটা হয়েছে কোন জায়গায় দেখছেন, এটা ম্যাচিং হয়ে গেছে এই জন্য হয়েছে। আচ্ছা যাই হোক এবার সব ঠিক আছে। এখন যদি আমি আবার রিলোড দেই, হ্যাঁ এখন দেখেন ওভারলাইন বলতে কি বোঝায় স্যার, এই যে আন্ডারলাইনটা দিছি না আমরা, এটা উপরে আসবে, এটারে বলে ওভারলাইন। তারপরে এটারে বলে আন্ডারলাইন, এটারে বলে যে লাইন, লাইন হাইট, কি বলে দাঁড়ান, এটা বলে লাইন থ্রো, মানে লাইনের ভিতরে একটা ক্রস চিহ্ন আসে, এটা বলে লাইন থ্রো। আর এটা তো নান, এই যে এটা নান, আর এটা তো কালার দিছিলাম জাস্ট। ওই নান আর ওই যে ওভারলাইন, ওই না, নান এন্ড এই যে ইনহিট, এই দুইটার কাজ সেম, এটার কোনো চেঞ্জ হয় না, বুঝছেন স্যার? মানে এই দুইটার যে কোনো একটা দিলেই হবে, মানে কোনো চেঞ্জ হবে না ওই দুইটার। আচ্ছা এরপরে, এরপরে আমাদের কি আছে, টেক্সট ট্রান্সফরমেশন। সো সেম ভাবে আমরা এটাও করব। এখান থেকে একটা কন্ট্রোল ডি নিয়ে নেই, এখানে একটা এইচ অন ট্যাগ নেই। হ্যাঁ এবার ঠিক আছে। টেক্সট ট্রান্সফরমেশনটা লিখলাম এইচ অন দিয়ে। আচ্ছা আমার হেডিংটা যেহেতু সুন্দর দেখাবে সেজন্য আমি আর একটা কাজ করি, আমার হেডিং এর ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড দিলাম, আমি ব্যাকগ্রাউন্ড দিলাম ব্লু কালার, আচ্ছা গ্রিন কালার দেই, আর এটার আমি হোয়াইট কালার করে দিই। এখন যদি আমি সেভ দেই, এখন কিন্তু কিছু করি না, এটার ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস নিয়ে আসবো, এখন কিন্তু স্যার দেখতে সুন্দর লাগতেছে জিনিসটা, মানে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হইতেছে যে এগুলা, এইটার পরে আমরা এই কাজটা করছি। ঠিক আছে স্যার, এইটার পরে এই কাজটা করছি, এটা বুঝতে সুবিধা হইতেছে। ফার্স্টে কি করলাম আমরা, টেক্সট কালার, এটা তো পারবেন, যত হাজার হাজার কালার আছে সব অ্যাপ্লাই করবেন, এখানে যত কালার দিবেন তত কালারই হবে। তারপরে কি টেক্সট অ্যালাইনমেন্ট, যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় রাখবেন, মানে লেফটে, রাইটে, সেন্টারে, যেটা ইচ্ছা। তারপরে এইগুলো তো বুঝছেন, টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, লাইন হাইট, লাইন থ্রো, তারপরে নান, তারপরে ইনহেড আর ওভারলাইন। আচ্ছা এখন আমরা করব কি, টেক্সট ট্রান্সফরমেশন, সো এখানেও লেখা দিই ওইটা। আচ্ছা তপন স্যার, 10 মিনিট পরে কিন্তু কাইটে যাবে, আবার কিন্তু সাথে সাথেই ঢুকবেন দুজনই, পলিমেমো। টেন্স, টেক্সট ট্রান্সফরমেশনটা অন দিলাম, এটা কপি করলাম, এটারে আরো 3টা বানাই নিই। এরপরে আমরা যেটা করব, এক পাশে যাব, এক পাশে যাওয়ার পরে কই গেল, নিচে আসে না কেন? আচ্ছা এগুলার আমি নামগুলো চেঞ্জ করে নিই, এটা 1, এটা দিলাম 2। এটা কিন্তু স্যার আরো সুবিধা হইতেছে লেখাগুলো, কারণ ওই যে ডব্লু ডব মানে ইচ্ছা মতো দিলে, ওইটা মন করা দিলে, ওইটা কিন্তু মানে কেমন মনে থাকে না আর কি।
এটা কিন্তু খুঁজতে সুবিধা হয়, যে এইটা এই জায়গায় এটা লিখছি, শর্টকাট বের করা যাবে। হ্যাঁ, ওই যেটা, যেই কাজটা করবেন ওইটার নামটা লিখলে সব থেকে ভালো হয়, যে আমি এই কাজটা করছিলাম, এটা কিন্তু মনে থাকে। এরপরে আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে নিব ফার্স্টে টেক্সট ট্রান্সফরমেশন, টিইএক্স। টেক্সট এখানে যদি লেখেন টি, এই যে ট্রান্সফর্ম, এটা দিবেন টেক্সট ট্রান্সফর্ম। এখানে কিন্তু শুধু টি টেক্সট, তারপরে টি লিখ, তাতে কিন্তু আইসা পড়ছে। আবার যদি এখানে শুধু টিটি দিই স্যার, এই যে দুইটা টিটি দিলেও কিন্তু আসে। শর্টকাট, এগুলো হচ্ছে শর্টকাট, দেখছেন? আচ্ছা, আমি ফার্স্টেরটা দিব। আচ্ছা, ফার্স্টেরটা এটাই দিলাম। আমি একটা একটা সেভ দিয়ে একটু দেখি আউটপুট গুলা। রে, ওহ, আমি এটা সেভ দিতেই ভুলে যাই, বাট ঠিক আছে। এখন যদি আমি রিলোড দেই, হ্যাঁ, এবার যদি নিচে যাই, ফার্স্ট চেঞ্জ হলো না কেন? আমি কি এটা সেভ দিই নাই? টেক্সট ট্রান্সফরমেশন, ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ কাজ করলো না। What? আচ্ছা স্যার, একটা মিনিট, আরেকটা দেখি তো পরেরটা। টু দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, টেক্সট ট্রান্সফরমেশন। এটা দিলাম আমি যে আপার সেস, আপার সেস দেওয়ার পরে এটা সেভ। কমা হবে, ঠিক আছে, বানানটা ভুল হয়েছে। আচ্ছা, এখানে দেখেন ক্যাপিলার, মানে ক্যাপিটালাইজটা হবে কিরকম আমি একটু বলি, এখানে আমার কাজ করতেছে না কেন আমি বুঝতেছি না। ক্যাপিটালাইজটা হবে, এই যে আমি বড় হাতের লিখছি না, এটা এটা সবগুলো ক্যাপিটাল হয়ে যাবে, বুঝছেন স্যার? আপনারা এটা একটু ট্রাই করেন। এই যে দেখেন, এটা কিন্তু আপারলাইজ, মানে সবগুলো বড় হাতের অক্ষর হয়ে গেছে, দেখছেন? মানে সবগুলা লেখা কিন্তু বড় হাতের হয়ে গেছে, দেখছেন? এটার কাজটা করতেছে। আচ্ছা, ক্যাপিটালাইজটা তো আমার কাজ করছে, দাঁড়ান, আমি এগুলা সব বড় হাতে লিখে দিলাম, REMPSUM। এটা কাজ করে নাই কি জন্য? এগুলা ছোট হাতের ছিল এই জন্য। এখন দেখেন, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি ফার্স্টের এলটা দেখেন, আমি শুধু ছোট হাতের দিলাম এল, এখানে আইটাও দিলাম ছোট হাতের, এখানে ডিটাও আমি দিব ছোট হাতের। এই যে দেখেন, এই যে ক্যাপিটালাইজটা কাজ করবে কিরকম, মানে প্রথম অক্ষরটা, প্রতিটা লেটারের প্রথম অক্ষরটা বড় হাতের করবে, এন্ড পরের অক্ষরগুলো ছোট হাতের হয়ে যাবে। ক্যাপিটালাইজের কাজটা হচ্ছে এটাই মূলত। তো আমি কিন্তু সবগুলো উল্টা করে দিছি, মানে ফার্স্টের অক্ষর ছোট হাতের দিছি, তারপরের গুলো সব বড় হাতের দিছি। তো এখন এটাও সেভ দিলাম, এটাও সেভ দিলাম। এখন যদি রিলোড দিই, এখন বুঝতে পারবেন, এখন কি আকারে আছে এইভাবেই থাকবে, চেঞ্জ কিন্তু একটুও হবে না। চেঞ্জ হয়ে গেল কেন বুঝতে পারলাম না, ক্যাপিটালাইজটা কাজ করতেছে না কেন? তখন স্যার এটা একটু দেখেন তো, আপনার ওইখানে কাজ করবে, এটা ক্যাপিটালাইজ তো হবে। আমার এখানে মাত্র হইলো, এখন আর হয় না। ধুর। আচ্ছা, ওইটা আপনার ওইখানে কাজ করবে স্যার। পরেরটা তো বুঝছেন, পরেরটা কিভাবে হয়েছে? কোনটা করলাম, আপার, এরপরে আমরা করব থ্রি নাম্বারটা, এটা, হ্যাঁ, এটা কপি করবে এখান থেকে, এখানে গেল ডট,
এটা দিব লোয়ার ক্রেসটা দিব। হ্যাঁ, এখন যদি সেভ দিয়ে দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, এখানে আমার ফার্স্টে মিস্টেকটা কোন জায়গায় আমি একটু দেখি। আমার তো সবই ঠিক ছিল, মিস্টেক কেন? ক্যাপিটালাইজটা কাজ করবে না কেন? এটা কাজ করবে, আমি করছি তো নিজে। দেখেন, আইটা কিন্তু আমি ছোট হাতের দিয়েছিলাম, ওইটা কিন্তু বড় হাতের হয়ে গেছে, দেখছেন? ডিটা ছোট হাতের দিয়েছিলাম, ওইটা বড় হাতের হয়েছে, কিন্তু এগুলা ছোট হাতের হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা এইটা দেখি। আচ্ছা, কি করলাম? এটা এটা কি লিখলাম? ও আচ্ছা, লোয়ার কেস। মানে এটার লোয়ার কেসের এটা হচ্ছে স্যার সবগুলাই মানে ছোট হাতের হয়ে যাবে স্যার। এখানে অপশনগুলো আসে তো একটা একটা দিয়ে। হ্যাঁ, একটা একটা দিয়ে। ক্যাপিটালাইজটা হচ্ছে কি মানে, মানে আচ্ছা দেখাই আমি। এগুলো সব তো ছোট হাতের আছে। মানে এখানে সামনের অক্ষরটা হয় কি, এটা মনে হয় চেঞ্জ এইটাই হয়, যাই হোক, ভুলে গেছিলাম হয়তো। হ্যাঁ হ্যাঁ, মানে সামনের অক্ষরটা যদি ছোট হাতের থাকে ওইটা বড় হাতের কইরা দেয় আর কি। এই যে দেখছেন, প্রতিটা অক্ষরের কিন্তু যে এসটা বড় হাতের, ডিটা বড় হাতের হয়ে গেছে, আমি কিন্তু সবগুলা কাইটা ছোট হাতের দিছিলাম। আর এইটা কি সবগুলা ছোট হাতের হয়ে যাবে। এটার আরো একটা কাজ ছিল, সেটা হচ্ছে গিয়া সেই অপশনটা এখানে দেয়া নাই। সেটা কি জানি, কি কি দিলাম, ট্রান্সফরমেশন, এখানে তো সবগুলাই সেম। আচ্ছা, ফুল হোয়াইট, এটাও সেম, ওই যে নাম। ফুল হোয়াইট, WIDTH, মিস্টেক আছে মনে হয় যা। সেভ দিলাম, দেখি চেঞ্জ হয় কিনা। বুঝতে, কমা দিছি তো স্যার, এই যে। আচ্ছা, এতটুকু তো বুঝছেন স্যার, টেক্সট ট্রান্সফরমেশন মানে এই কাজগুলো জাস্ট সিম্পল সিম্পল। মানে এগুলো জানি আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করবো জাস্ট, যেখানে যেটা দরকার হয়, যে সেন্টারটা অনেক জায়গায় কিন্তু প্রয়োজন হবে স্যার। ধরেন কোন একটা লেখা মাঝখানে লিখতে হবে, তখন কিন্তু এই সেন্টারের দরকার আছে। কই লিখলাম সেন্টার, এই যে সেন্টার গুলো উপরে লিখছিলাম। তো একই ভাবে এখন আমরা শিখবো, কি শিখবো একটু দেখি। টেক্সটন্স, এটাও শেষ। ও আচ্ছা, এখন শিখবো আমরা স্যার টেক্সট ইন্ডেন্ট। তো এখানে আর একটা এইচ অন নেই। টেক্সট IN, টেক্সট ইন্ডেন্ট। এরপরে আমি আর একটা কপি করি H2, Ctrl+C দিয়ে। পলি ম্যাম, আচ্ছা তপন স্যার, এক এক মিনিট সময় আছে তো, মানে দুই এক মিনিট, মানে 1 মিনিটের ভিতরে কিন্তু কাইটে যাবে, সাথে সাথে আবার ঢুকবেন। ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে এটা, আচ্ছা কাইটা গেছে বলার সাথে সাথে। নেটের সমস্যা, সবগুলাই সমস্যা।
হ্যাঁ, তপন স্যার আসছেন? আচ্ছা স্যার, ম্যাম তো এখন আসলো না। আচ্ছা যাই হোক, আমরা এখানে ইন্ডেন্ট গুলোর নাম লেখা রাখি আপাতত। স্যার টেক্সট ইন্ডেন্ট শুধু একটাই, বুঝছেন স্যার? টেক্সট ইন্ডেন্ট শুধু একটাই, মানে এটার ইয়াটা ইয়াটা বাড়াই দিবেন যে কত পিক্সেল দিবেন বা কি। এখানে আরো কিছু চেঞ্জেস, ওগুলোর কোনো প্রয়োজন হয় না আসলে। ডট ইন্ডেন্ট, তো আমি এখানে দিলাম যে টেক্সট ইন্ডেন্ট লিখি আগে টি আই লিখলাম। স্যার দেখেন টেক্সট ইন্ডেন্ট কিন্তু চলে আসতেছে অটো। আমার এই কষ্ট করে এত কিছু লেখার দরকার আছে? এখানে আমি দিলাম যে ফার্স্ট টাইম একটু ট্রাই করি। আচ্ছা ফার্স্ট টাইম একটু সেভ দিই দুইটা, দেখি আগে এটার আউটপুটটা কিভাবে আসে, তারপরে আমরা কাজটা করব। হ্যাঁ দেখেন, এখন যদি নিচে যাই টেক্সট ইন্ডেন্ট এখন আছে কি একবারে সিম্পল আকার আছে। সো এটার যদি আমরা ইন্ডেন্টটা বাড়াই দিই, এখানে দিলাম আমি ফার্স্টে কত দিই, পলিম্যাম আসছে 20 পিক্সেল দিলাম স্যার, ঠিক আছে? এখন যদি আমি এটাকে সেভ দেই, দেখেন এখন দেখছেন টেক্সট ইন্ডেন্টার কাজটা হচ্ছে এইটা যে এইখান থেকে একটা স্পেস নিবে। আচ্ছা এটা যদি আমি অন্যভাবে বোঝাই, সেটা হলো একটু খেয়াল করেন, আমি এখানে পি ট্যাগ আরেকটা নিলাম, এখানে একটা এখানে একটা পি ট্যাগ নিই স্যার, পি ট্যাগ দিয়ে বুঝতে সুবিধা হবে। পি ট্যাগ নিলাম, এই শুরু শেষ। এখানে একটা লরিম নিলাম, লরিমের আমি 100 পেজের একটা ইয়া নিলাম, প্যারাগ্রাফ নিলাম। এরপর আমি এটার ভিতরে আচ্ছা শুধু পি ট্যাগ দিয়েই কাজ করি, ক্লাস দেওয়ার দরকার নেই। এখানে পি দিয়ে কাজটা শুরু করি, মানে এটার চেঞ্জটা হয় কি ওই লাইন গুলারে ও সোজা করে আর কি, যদি কোনো জায়গা থেকে বাঁকা থাকে এটারও সোজা করে। এটাই হচ্ছে টেক্সট ইন্ডেন্টের কাজ। সো এখানে দিলাম টি আই, আই দেওয়ার পরে এখানে আমি এটাও দিলাম যে 30 পিক্সেল। আচ্ছা এটা সেভ পরে দেই, আগে এটা দেই, এটার আউটপুটটা আগে আমরা একটু দেখি। হ্যাঁ আউটপুটটা দেখেন একটু স্যার, এখানে কিন্তু এলোমেলো আছে না জিনিসটা, দেখেন একটু খেয়াল করেন, এখানে কিন্তু এখন এলোমেলো আছে, একটু ফাঁকা আছে সামনেরটা। সো এটা এখানে যদি আমি এটারে আচ্ছা টেক্সট ইন্ডেন্টের তো কাজ এটা না, টেক্সট ইন্ডেন্টের কাজটা হচ্ছে এখান থেকে একটা স্পেস নিব, ওইটার কাজটা আমি পরে দেখাইতেছি। এখানে স্পেস নেওয়ার জন্য এখান থেকে যদি কোনো স্পেসের দরকার হয়, সো এখানে আমি স্যার এটা 30 পিক্সেল নিলাম, হয়ে গেল। 30 পিক্সেল নেওয়ার পর এটা সেভ দিলাম। দেখেন এখানে 30 পিক্সেল আকারে এখানে একটা ফাঁকা হয়ে যাবে, দেখছেন? 30 পিক্সেল আকারে ফাঁকা হয়েছে। এখানে যদি আমি আরো একটু বাড়াই দেই, এখানে যদি আমি দিলাম যে 70 পিক্সেল, তারপরে যদি আমি রিলোড দেই, দেখেন অনেক বড় একটা স্পেস নিয়ে নিছে ওর মতো করে। আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, সেটা আমি বুঝতেছি না এটা। ও আচ্ছা ওইটা হচ্ছে লাইন হাইটের কাজ, লাইন হাইট দিয়ে এটাকে সমান করা, আমি ভুলে গেছিলাম, লাইন হাইট দিয়ে এটা সমান করা, ওইটা পরে দেখাই দিছি। সো পি ট্যাগের কাজ শেষ। এটার কাজ স্যার এইটুকুই, মানে জাস্ট কি এই যে টেক্সট ইন হিডেনটা কি মানে ধরেন এখানে কোনো একটা লেখা, এখানে যদি হ্যাঁ স্যার এখানে যদি আপনি কোনো একটা লিঙ্ক আপ বসাইতে চান সেইটাও পারবেন, ওটা কাজ করলে তখন বুঝতে পারবেন। মানে এখান থেকে একটা সামনের লাইন থেকে একটা স্পেস নিব ওর মতো করে, যত পিক্সেল বাড়াই দিবেন অত নিয়ে নিবে। সো এরপরে আমরা শিখবো লেটার স্পেসিং। তো সেম ভাবে যদি আমি একটা নেই, এখানে একটা এইচর নিলাম। স্যার আমি কিন্তু জাস্ট কোনো কাজ দেখাইতেছি না, মানে কোনটার কি কাজ আমি কিন্তু কোনোটাই বাদ রাখতেছি না, সম্পূর্ণগুলাই দেখাই দিতেছি। আমরা কাজগুলো করব পরের ক্লাস থেকে, মানে সবগুলাকে যাই না রাখি যে এইটার এই কাজ, বুঝছেন স্যার? তাহলে কি মানে জি স্যার।
হ্যাঁ হ্যাঁ, মানে এই জিনিসগুলো জানা থাকলে হয় কি, মানে তাহলে আরো ভালো বুঝতে পারবেন সবগুলা, যে এইটা এখানে দরকার, মানে বারবার ওইরকম দেখতে হয় না। লেটার স্পেসিং, লেটার স্পেসিং দিলাম, এরপর এটা S2 দিয়েই করি। S2 দিলাম। এটা কিন্তু কাজ করে স্যার, মজা আছে। একটা লোডিমের 5 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিলাম, একটা ক্লাস নেই, এটা নিলাম স্পেসিং, এবার সেভ দিলাম, এটা সেভ দিলাম। এখানে নিলাম কি, শুধু স্পেসিং ডট। দেখেন লেটার স্পেসিংটা কি মূলত, আমি একটু দেখাই। এই যে লেটার গুলো আছে না, কই গেল, আমি তো রিলোডই দিইনি। ঠিক আছে, এখন যদি রিলোড দেই, এই যে স্যার লেটার গুলো, এই যে এক একটা লেটার, এগুলোর ভিতরে একটা স্পেস তৈরি হবে, মানে স্পেসটা যত বাড়াই দিবেন অতই ইচ্ছা মতো দিতে পারবেন, মানে আপনার যতটুকু দরকার হয় স্যার, বুঝছেন? এগুলো সিম্পল কাজ। তো লেটার স্পেসিংটা আনার জন্য আমি শর্টকাট নেব এলএস। এলএস লিখবেন, তারপরে এখানে এই যে লেটার স্পেসিং চলে আসছে। লেটার স্পেসিং আমি ফার্স্টে কত দিব, কত দিয়ে ট্রাই করব? আচ্ছা, আমরা 10 পিক্সেল দিই ফার্স্টে। স্যার ওইখানে যে ওরা ওই যে অপশনগুলো দেয়, ওগুলোর কোনো কাজ নেই আসলে, ওগুলো সবাই নান যেরকম ওগুলো সেম, সেখানে পিক্সেল আকারে ব্যবহার এখন দেখেন এই লেটারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? মানে এখন কিন্তু অনেক দেখতে ভালো লাগে স্যার, কি বলেন? মানে ওই যে অনেক জায়গায় লেখা থাকে না স্টাইল করে, অনেক সুন্দর করে। 10 পিক্সেল এটাই ঠিক আছে। একটা মিনিট স্যার, ভাই আসছিল তো এই জন্য। আচ্ছা দেখেন, এরপরে লেটার স্পেসিংটার যদি আমরা একটা কালার দেই যাতে আরো একটু সুন্দর লাগে, যেহেতু লেটার স্পেসিংটা সুন্দরই লাগে, তো একটা কালার দেই, ইউনিক কালার। কি কালার দেয়া যায়? ডিপ স্কাই ব্লুটাই দেই। এখন যদি সেভ দেই, কালারের কাজটা তো জানেন, যে লেখার ইয়াতে দেখছেন কালারটা আইসা পড়ছে, কিন্তু কালারটা ফোর্ডে নেই, হোয়াইট কালার। আচ্ছা, ওই দিন আপনাদের কিছু মিস্টেক ছিল, সেগুলো আজকের ক্লাসে দেখি লাস্টে সময় হলে দেখাই দিব, ওই জিনিসগুলো আমারও মনে নেই। আচ্ছা, লেটার স্পেসিং এর কাজ শেষ, এখন তো বুঝছেন স্যার। আচ্ছা দেখেন, আমি যদি এখানে 20 পিক্সেল করে দিই, এখন আমি সেভ দিলাম। হ্যাঁ, এটা কিন্তু 20 পিক্সেল, মানে এই তো অনেক বড় আকারে আসছে, মানে স্পেস গুলো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, লেটার স্পেসিং শেষ, এখন আমরা লাইন হাইটটা করব, ওই যে কাজটা আমরা মাত্র করছিলাম, যেটা বললাম যে এই লাইনগুলা ইয়া করে দিবে ওর মতো করে। আচ্ছা, লাইন হাইট তো এইটাও না, আমি আজকে বুঝতেছি না এটা কোনটা তাইলে। আচ্ছা দেখি তো একটু, এরপরে কি, লেটার স্পেসিং করলাম। আচ্ছা, লাইন হাইট, তারপরে ওয়ার্ড স্পেসিং, টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডোটাও স্যার অনেক সুন্দর একটা জিনিস, আর ওয়ার্ড স্পেসিং তো বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, একটা একটা দেখাই, লাইন হাইট দেখাই আগে। তো সেম ভাবে যদি আমি এখানে কন্ট্রোল D দিয়ে একটা নিয়ে নেই, এখানে একটা H1 নিলাম, লাইন হাইট সেভ দিলাম, সেভ দিলাম, এখানে শুধু হাইট লিখে দিই। তো সবগুলাই জাইনা রাখেন, জাইনা রাখলে ভালো হবে যে কোনটার কি কাজ, তাহলে কাজ কাজ করতে সুবিধা হবে। ওই তো ডট হাইট,
আজকে সবগুলো দেখাবো, আজকে কোনো কাজ করবো না। সো এখানে দিলাম লাইন হাইট LG, না LS, এই যে লাইন হাইট LS লিখলে কিন্তু দেখতে অসুবিধা হইতেছে। আচ্ছা আমি এখানে কতগুলো স্পেস নিয়ে নিই একসাথে, এইখানেও আমি স্পেস নিয়ে নিলাম। আচ্ছা এখন ক্লিয়ার দেখেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাইন হাইটটা আমি ফার্স্টে নিলাম ধরেন 2 পিক্সেল নিই। এরপরে যদি সেভ দেই, এটারও সেভ দিলাম, এবার রিলোড দিলাম, নিচে গেলাম। আচ্ছা এখন সেম ভাবেই আছে, এটার কোনো চেঞ্জ আমরা বুঝতে পারতেছি না। সো আমরা একটু বাড়ায় দেই, এখানে 2 এর জায়গায় 5 করে দিলাম বা 6 করে দিলাম। এখন যদি সেভ দেই, দেখি আমাদের লাইন হেডটা কি চেঞ্জটা আসে। চেঞ্জ কাজ করে না কেন? সেভ তো আমি করছি। আচ্ছা সেভ, জি স্যার, HEIGS, হ্যাঁ সেভ মনে হয় হয়েছিল না, আমি বুঝতেছি না। 5 দিলাম, সেখানে 6 পিক্সেল দিয়ে এবার সেভ দিলাম, এটারও আবার আরেকবার সেভ দিলাম। এখানে এটা দিলাম হাইট, ডট হাইট, ক্লাস ক্লাস, সবই তো ঠিক আছে, তাহলে চেঞ্জ হবে না কেন? আচ্ছা আমরা কাজটা একটু অন্যভাবে করি, এটা আমরা একটা পি ট্যাগ দিয়ে করি। H2 দিয়ে মনে হয় কাজ করবে না স্যার, বুঝছেন? এখানেও কন্ট্রোল দিলাম, এখানেও কন্ট্রোল দিলাম, একসাথে পি লিখে দিলাম, এখানে একটা ডবল কোটেশন দিব, শেষ। হ্যাঁ এবার ঠিক আছে, এটার ভিতরে একটা পি দিয়ে দিলাম। এখন যদি সেভ দেই, এটারও সেভ দিলাম। জি স্যার। ও আচ্ছা এখানে একটা পি বেশি লিখে ফেলাইছি। স্যার এখন যদি আমরা সেভ দেই, হ্যাঁ এবার হয়েছে কাজ। এটা H2 দিয়ে হয় না, কারণ H2 তো এমনিই বড়। H2 তেও কাজটা হইতো, H2 তে যদি আমরা ওখানে 5 পিক্সেল না দিয়ে আমরা যদি 30-40 দিতাম তাহলে কাজটা হতো, কারণ H2 তো এমনি অনেক বড় হয়েছে, এগুলো কিন্তু H2, এই জন্য বোঝা যায় না যে এটা কাজ করছে কি করছে না। এবার বুঝছেন? 5 পিক্সেল। আচ্ছা এখানে যদি আমি পিক্সেলটা আর একটু বাড়াই দেই, আচ্ছা আজকে নেটে খুব সমস্যা করতেছে, তো যদি না বুঝতে পারেন ওই যে যখন দিব লিঙ্কটা ওইখান থেকে আরেকবার দেখলে ভালো বুঝতে পারবেন, কারণ আমার এখানে মানে রেকর্ডটা অনেক সুন্দরভাবে হইতেছে, কিন্তু আপনারা ওইখানে গলাগুলো আজকে দেখবেন, কারণ আমার নেটে খুব সমস্যা, তো এই জন্য আমিও দেখতেছি যে সমস্যা করতেছে। আচ্ছা এখানে আমি 6 এর জায়গায় 10 পিক্সেল করে দিলাম, একটু দেখি একটা একটা। 10 পিক্সেল করার পরে দেখি কতটুক হয়। লাইন হাইট, কাজটা বুঝছেন স্যার? মানে এইটা উপর থেকে আরেকটু নিচে নামবে, দেখেন। এখন যদি আমি এখানে 20 করে দেই, আচ্ছা এখানে 30 করে দিলাম, এখন যদি সেভ দেই, এখন দেখেন আরো কিন্তু নিচে নেমে গেছে। এগুলোর কি মানে লাইন হাইট বলে। আমি যদি এটার ভিতরেও, আচ্ছা দেখেন আমি এখানে কোনটা, এই যে টেক্সট ইন্ডেন্টের ভিতরে একটা লাইন হাইট নিয়ে আনি, তারপরে কাজটা দেখেন, যেটা এখানে যতটুকু ফাঁকা আছে আর একটু নিচে নেমে যাবে। সো টেক্সটেরটা কই নিছিলাম, উপরে যে টেক্সট, একদম উপরেরটা মনে হয়। আচ্ছা এই কাজটা আমরা করছিলাম কি এর ভিতরে, টেক্সট ট্রান্সফরমেশন, আচ্ছা টেক্সট ইন্ডেন্ট এই যে এটার ভিতরে যদি লাইন হাইট নেই একটা, LH লিখবো, লাইন হাইট চলে আসবে। এখানে যদি দেই আমি যে 40 পিক্সেল, দেখেন স্যার চেঞ্জটা হয় কিভাবে, এইভাবে মানে একটার ভিতরে আরেকটা ঢুকে প্র্যাকটিস করবেন, তাহলে স্যার আরো ভালো বুঝতে পারবেন। এখন দেখেন এটা কিন্তু নিচে নেমে চলে আসবে। এখন যদি রিলোড দিয়ে দেখছেন নিচেরটা হয়েছে এটাও হয়েছে, কারণ দুইটা একসাথে লেখা যায় এই জন্য। দেখছেন চেঞ্জ গুলো এইভাবেই হয়।
আচ্ছা যাই হোক, লাইন 8 এর কাজ শেষ, এখন আমরা ওয়ার্ড স্পেসিং এর কাজটা করি। স্যার ওয়ার্ড স্পেসিং তো এখান থেকেই দেখা যায়। আচ্ছা, যাই হোক, ওয়ার্ড স্পেসিং এর কাজটাও করে নিই আমরা এখানে। কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিলাম, এখানে একটা এইচ নিলাম। আমরা কিন্তু স্যার এইচ এর ভিতরে হেডিংটা লিখে রাখতেছি। আচ্ছা তপন স্যার, তপন স্যার, হ্যালো তপন স্যার, তপন স্যার কি শুনতেছেন নাকি? এটার নাম দিলাম ওয়ার্ড, এরপরে এখানেও দিব ওয়ার্ড। আমি বুঝতে পারতেছি আজকে সমস্যা একটু হবে। আমি আগেই বললাম না। আচ্ছা এখানে নিলাম ডট ওয়ার্ড, ওয়ার্ড লেখার পরে এখানে নিব আমরা, জি স্যার, গুগল মিট থেকে। স্যার কালকে তাহলে গুগল মিট দিয়ে দেখবো না। না না, আজকে আমার মানে নেটই সমস্যা বুঝছেন, মানে হ্যাঁ, কথা মনে হয় ক্লিয়ার যায় না ওইখানে, তাই না? আজকের একটু সমস্যা হবে, বুঝছেন স্যার। স্যার গুগল মিট দিয়েও হয়, কিন্তু গুগল মিটে পলি, হ্যাঁ স্যার। আচ্ছা গুগল মিটে তো মনে হয় 2-3 ঘন্টা করা যায়, কি বলেন? তাহলে স্যার কালকে থেকে আমরা এই কাজ, জুম, হ্যাঁ গুগল মিটে জানি, আমরা অনলাইনে ক্লাস করছি তো। গুগল মিট দিয়ে আরো অনেকক্ষণ করা যায়, কিন্তু এই যে জুম তো 40 মিনিট পর পর কাইটা যায়, এটা একটা সমস্যা। হ্যাঁ জুমে তো ঝামেলা। কালকে থেকে তাহলে আমরা যে গুগল মিট থেকেই করব, এটা কিন্তু একটা ভালো না, ভালো একটা অপশন দিয়েছেন স্যার, কারণ এটা ভালো হবে। আচ্ছা এখানে ওয়ার্ড স্পেসিংটা করার জন্য এখানে লিখবেন WS, এই যে ওয়ার্ড স্পেসিংটা চলে আসছে। তো ওয়ার্ড স্পেসিং আমি ফার্স্টে দিব, আমি 10 পিক্সেল দিলাম, কিন্তু আমি এটারে সেভ দিব না, আমি আগে এইটা সেভ দেই। আগে আমার আউটপুটটা দেখি কি আকারে আছে, কারণ চেঞ্জটা না হলে বুঝতে পারবো না। তো ওয়ার্ডটা এইভাবেই আছে, কিন্তু এটা এরকম হয়ে গেল কেন? আচ্ছা, বুঝতে পারছি। এটা আমরা H2 দিয়ে করি স্যার, ঠিক আছে? সবগুলা যেহেতু H2 দিয়ে করছি, H2 দিয়েই করি। এটা একটু বড় হবে। H2 শেষ, তারপরে এখানেও H2 লিখে দিই। তো স্যার একটা জিনিস বুঝলাম না, এখানে দেখেন পি ট্যাগের ভিতরে আমি একটা স্ল্যাশ দেই নাই কিন্তু, তারপরে কিন্তু কাজ করছে। এখন সেভ দিলাম আর এটার ভিতরে, আমি এটার ভিতরে এখন এটা কাইটা এখন একটু সেভ করি, তো আমি তো এখন স্যার সম্ভবত অনেকটা চেঞ্জ হবে লেখাটা, যতটুকু মনে হয়। হ্যাঁ H2 এটা ঠিক আছে, H2 তে দিছি তো মনে হয়। আচ্ছা তারপরেও কাজ করছে, দেখেন একটু স্যার, খেয়াল করেন, এই যে নিচে খেয়াল করেন, দেই নেই কিন্তু একটা ব্র্যাকেট, তারপরেও কাজ করছে, কিন্তু ভুল করা যাবে না। এখানে একটা স্ল্যাশ দিব, এখন সেভ দিলাম। যাই হোক, এতটুকু ঠিক আছে। এখন ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড গুলা কি স্পেস 10 পিক্সেল, আচ্ছা 10 পিক্সেল,
এখানে 10 না দিয়ে হ্যাঁ, এখানে একটা সামনে আরেকটা চলে আসছে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস একটু দেখেন, আমি ওইটারও আপনাদেরকে দেখাইনি। এখানে যদি লরিম লরিম 4 নিলাম, এরপরে ট্যাব দিলাম, এই যে একটা প্যারাগ্রাফ বডির ভিতরে লিখলাম না, ঠিক আছে, এটা কিন্তু বডির ভিতরে লিখছে, এটা কিন্তু কোনো ট্যাগ নি নাই, কিন্তু এই ট্যাগটাও কিন্তু শো করবে। দেখেন, এটা কিন্তু এখানে শো করবে। দেখেন ওয়ার্ড ওয়ার্ড স্পেসিংটা কিন্তু চেঞ্জ হয়েছে, দেখছেন? ওয়ার্ডগুলো এক একটা ওয়ার্ড কিন্তু একটু স্পেস নিছে। আচ্ছা দেখেন, এই যে বডির ভিতরে আমি মাত্র এটা লিখলাম না, দেখছেন শো করছে? মানে বডির ভিতরে যে কোনো কিছু লেখা যায়, কিন্তু বডির ভিতরে লিখলে কিন্তু ওইটা কোনো কাজ করবে না। এটা কাজ করবে না বলতে, আপনি এখন ধরেন এটা কিছু চেঞ্জ করবেন, এটা ব্যাকগ্রাউন্ডে কিছু দিবেন, ওটা কিন্তু পারবেন না, ওটা কিন্তু বডির সাথেই অ্যাটাচড হয়ে যাবে। যাই হোক, এখানে ওয়ার্ডের স্পেসিংটা আরেকটু বাড়াই দেই, এখানে দিলাম যে 10 পিক্সেল করে দিলাম। এখন দেখেন এক একটা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো একটা স্পেস নিবে অনেক সুন্দর করে বড় করে, দেখছেন? এখানে বাড়াই দিলে স্যার আরো বাইরে, মানে যত বাড়াই দিবেন অতই ফাঁকা হবে। আমি এখানে 20 দিয়ে একটু দেখি, 30 দিলাম, মানে যার যতটুকু আর কি প্রয়োজন হয় আর কি, বুঝছেন তো স্যার? আচ্ছা, ওয়ার্ড স্পেসিং এরপরে আমরা আর কি শিখবো? আচ্ছা, এটুক সেভ দিয়ে নিই। আচ্ছা, পলিম্যাম কি আজকের ক্লাস বুঝতে পারতেছেন? আচ্ছা, এরপরে আমরা নিব টেক্সট শ্যাডো। আচ্ছা, আজকে টেক্সট দিয়ে শেষ করবো স্যার। এরপরে আপনাদের ওই ওই জিনিসটা একটু দেখাবো। হ্যাঁ, যেটুক মিস্টেক হয়েছিল ওই জিনিসটা দেখাবো, যেহেতু আজকে সময় আছে। আচ্ছা, আজকে দেখাই। এটা নিলাম, এরপর এটা দিলাম টেক্সট শ্যাডো, এই জন নিলাম। স্যার, আজকে অগরে ক্লাস করে আমার মাথায় কিছু ঢুকতেছে না আজকে। দেখছেন তো মনে হয় তপন স্যার, যে কিভাবে কয়েকদিন পর তপন স্যাররাও দিমু করাইতে, যে করান। স্যার, ওই তো স্যার, আপনাদের তো এক্সপিরিয়েন্স আরো বেশি। আচ্ছা, এখানে আমি শর্টকাট লিখবো সবসময়, টেক্সট শ্যাডো মানে কি, টিএস লিখবো, মানে এখানের ফার্স্ট অক্ষর লিখবো, এখানের ফার্স্ট অক্ষর লিখবো, তাইলেই হয়ে যাবে। ওই একটা একটা করে টেক্সট শ্যাডো এতক্ষণ লেখা সম্ভব নেই। শুধু টিএস লিখবো, টেক্সট শ্যাডো চলে আসবে, এই যে নিচেই চলে আসবে শ্যাডো। তো টেক্সট শ্যাডো কত দেয়া যায়? টেক্সট শ্যাডো দিব এখানে আমি দিলাম 4 পিক্সেল। 4 পিক্সেলের সাথে একটা কালার দিয়ে দিলাম, রেড, একসাথেই দিয়ে দিলাম স্যার। ওই যে ব্যাকগ্রাউন্ড কালার আলাদা, মানে ওই যে ওরকম আলাদা করে ওরকম লেখার কোনো দরকার নেই, এটার সাথে অ্যাটাচ করে লিখে দিলে ওইটা কাজ করে। এটা একটা কালার নিয়ে নিবে, একটা টেক্সট শ্যাডো নিবে, একটা কালার নিয়ে নিবে। তো টেক্সট শ্যাডোটা যদি দেখি কালারটা কাজ করতেছে না, তো এখানে আমি আরো কিছু নেই। 40 পিক্সেল নিলাম, আমরা এখানে প্যাডিং নিতে পারি 2 পিক্সেল। হ্যাঁ স্যার, 4 পিক্সেলই রেখেছি, ঠিক আছে স্যার। এরপরে প্যাডিং নেওয়ার পরে আমরা স্যার এই যে দেখেন, এখানে আমরা কি যে লাইন হাইট, তারপর লাইন হাইট আলাদা আলাদা লিখছি না, তো আমরা এখানে এগুলো একসাথে লিখতেছি একটা লাইনে, টেক্সট শ্যাডো 4 পিক্সেল, তারপরে প্যাডিং নিলাম, তারপরে একটা কালার নিলাম, তারপরে এটার ভিতরে আরেকটা নেওয়া যায়, আরেকটা কি নেওয়া যায় জানি,
আর একটা নিলাম 2 পিক্সেল, এটাও নিলাম। এখন দেখেন স্যার কাজটা চেঞ্জটা আসে কিভাবে, ওটার নামটা আমার মনে আসছে। এই যে টেক্সট শ্যাডোটা দেখছেন চলে আসছে নিচে। আমি যে শ্যাডোর যে কালারটা দিছি ব্যাকগ্রাউন্ডে, এখন কিন্তু লেখাটা অনেক অনেক সুন্দর লাগতেছে। আমি যদি একটু বড় করি, যে দেখেন টেক্সট শ্যাডোটা কত সুন্দর লাগে। সো সেম ভাবে যদি আমরা আরো কিছু টেক্সট শ্যাডো করি, এখানে কন্ট্রোল ডি দিয়ে কি করলাম এটা, আচ্ছা এটাও কন্ট্রোল ডি দেই। এখানে আসছে অন লেখা দিলাম, এটা লিখলাম 2, এটা লিখলাম 3। এরপরে যদি আমরা আরো কিছু নেই, সবগুলো আলাদা আলাদা ভাবে করবো স্যার, ঠিক আছে। এটা দিলাম 4। একই ভাবে যদি আমি এখানে একসাথে নিয়ে নিই, ডট শ্যাডো নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখন কন্ট্রোল ডি দিয়ে বানাই নিলাম 4টা। ফার্স্টেরটার নাম দিব 1, পরেরটার নাম দিব 2, পরেরটার নাম দিব 3, এরপরের নাম দিছিলাম কি 4। এরপর একটা একটা চেঞ্জ করি স্যার, ঠিক আছে। এখানে দুইটা লাইন কাইটা দেই। ফার্স্টে দিবেন কি টিএস, টিএস টেক্সট শ্যাডো চলে আসবে। এখানে নিব আমরা 6, বাড়াই বাড়াই করি, একটা একটা বাড়াই বাড়াই করব। এটা হচ্ছে টেক্সট। আচ্ছা এখানে যে 2 পিক্সেলটা দিছেন না লাস্টে, এটা হচ্ছে শ্যাডো। এরপরে এটা হচ্ছে 4 পিক্সেল, এটা হচ্ছে প্যাডিং। এখানে যদি 4 পিক্সেলটা কাইটে দিই তাহলেও হবে, এটা না দিলেও হয়। আচ্ছা এটা না দিলে একসাথে আবার কাজ করবে না, তাইলে আবার আরেকটা সমস্যা। এখানে প্যাডিং এর কাজটা প্রথমে করে না, আমি বুঝতেছি না এটা করে না এটা করে, এই দুইটার একটা করবে। আমি এখন ওইটা আমি কালকের ক্লাসে আরেকবার বলে দেবো, না আমি আজকে বুঝতেছি না আমি নিজেই। কিন্তু এইটাই যে একটা হচ্ছে শ্যাডো, এই যে দেখেন এই যে ওয়েবসাইটে এই যে একটা শ্যাডো ক্রিয়েট পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো ক্রিয়েট করছে না, এটারে বলে। তো শ্যাডোটা নিছি আমরা কি শুধু 2 পিক্সেল জাস্ট, এই যে লাস্টের এটা, এটা হচ্ছে শ্যাডো, হ্যাঁ। এবার আমরা সব বাড়াই বাড়াই নিব, 3 পিক্সেল নিব। সবগুলোই আলাদা আলাদা করলে আরো ভালো বুঝতে পারবেন। এটাও 3 পিক্সেল নিব। এটা নিব আমরা গ্রিন, না কালোর সাথে গ্রিন মিলা যাবে। এটা নেওয়া যায় স্যার লাইম। একইভাবে এটারে কপি করে জাস্ট চেঞ্জ করে দিই, আর কিছুর দরকার নেই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, লেখাগুলো চেঞ্জ করে দিই। এখানে এখানে 5 এর জায়গায় 6 করে দিলাম, 3 এর জায়গায় 4, এটা করলাম 4। এরপরে সেম ভাবে এটারও একটা কন্ট্রোল ভি দিয়ে আরেকটা নিলাম, এটা দিলাম 7, এটা দিলাম 5, দিলাম এটা, এটা দিলাম 5। আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, লাইমের পরে এটা দিলাম ইয়েলো কালার। স্যার এই জিনিসটা, একটা জিনিস বুঝলে কিন্তু সবগুলোই বোঝা সহজ, বুঝছেন, মানে কাজগুলো তো বুঝছেন। এরপরে এটার কালার আরেকটা দেওয়া যায়, যে কি কালার দেওয়া যায়, টেল। লাস্ট আরেকটা আছে, এখন এটারে দিলাম 8। দেখেন কতটা চেঞ্জ হয়ে যায় এক একটা। এরপরে এটা দিলাম যে 5, 6, এটা দিলাম 6। এখন আরেকটা কালারের নাম বলেন স্যার, মাথায় আজকে কিছুই আসছে। রেড দিছি, না গ্রিন তো কালোর সাথে মিলা যাবে, গ্রিন ওটা বোঝা যাবে না, এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা গ্রিন দেই, যেহেতু আমরা বড় করছি, এটাও সেভ দিলাম, এটাও সেভ দিলাম। গোল্ডেন, জি ও এল ডি ই এন বানানটা হয়েছে, হ্যাঁ।
স্যার বানানটা তো মনে হয় নাই। তপন স্যার, কিন্তু এটা তো সবুজ হওয়ার কথা, তাইলে বানানটা যদি ঠিক হয়। আচ্ছা যাই হোক, আমরা এখন রিলোড দিই, দেখি আমরা এখন চেঞ্জ গুলা দেখি এক একটা। দেখছেন শ্যাডো গুলা, ফার্স্টেরটা আমরা দিছিলাম কি মাত্র 2 পিক্সেল, তারপরে দিছি 3 পিক্সেল, একটু নিচে চলে আসছে, তারপরে দিছি 4 পিক্সেল, মানে আরো ঘোলা হয়ে গেছে, ব্লর হয়ে গেছে, তারপর আরো ব্লর করছি, তারপর লাস্টেরটা কাজই করে নাই। লাস্টেরটা কাজ করলো না কেন? আচ্ছা 3 4, 3 4, গোল্ডেন কালারের বানানটা আমার হয় নাই, আমি যে বললাম যে বিশ্বাস করলেন না। আচ্ছা এখন রেড দিয়ে দেখেন, এবার কিন্তু কাজ করবে। গোল্ডেনের বানান ওইটা না মনে হয়, যা এখন দেখছেন, এবার কিন্তু কাজ করছে। স্যার এই লেখাগুলোই তো সুন্দর লাগে। ম্যাম কি বলেন, এই লেখাগুলো আরো সুন্দর লাগে না? হুম, তপন স্যার, শ্যাডো দিয়ে কাজ করাই তো মনে হয় অনেক ডিজাইন করা যায় অনেক সুন্দর সুন্দর। স্যার বুঝলাম না, 40 মিনিট, 40 মিনিট কি হয়ে গেছে? যে রানিং ওয়ার্নিং দিয়ে দিচ্ছে দেখছেন, 10 মিনিটের ওয়ার্নিং দিছে। আচ্ছা আপনাদের যেটা দেখাইতে চাইছিলাম, ওটা তো মনে হয় তপন স্যার ওটা প্র্যাকটিস মনে হয় করছিলেন। এটা 100% করে নি, এটা হচ্ছে রিয়েল কালার তো। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের ক্লাসটা স্যার। আচ্ছা আমি স্যার 10 মিনিট একটু শেষ করি। তো ব্যাকগ্রাউন্ডে দেখেন, ব্যাকগ্রাউন্ডে আমি যদি কোনো, এখন ম্যাম মানে সে কি আর ক্লাস করবে না নাকি কিছু বলছে? আচ্ছা স্যার আমরা এটার ভিতরেও একটা টেক্সট শ্যাডো দিয়ে দিই, তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে, কি বলেন? মানে এটা যেহেতু হেডিং আমাদের এক একটা পার্টের, সো এটার কাজটা আমরা করছিলাম একদম উপরে না, এই জনের ভিতরে নিব। এই যে এখানে, এখানে নেব টিএস, টেক্সট শ্যাডো নিলাম, এরপরে নিলাম এটা, নিলাম ফার্স্টে 4 পিক্সেল, তারপর নিলাম 2 পিক্সেল, তারপরে আবার নিলাম। এখন স্যার গ্রিন, এখানে একটা লাইম না লাইম কালার, এটা রেড কালার নিলাম, সেভ দিলাম। এখন দেখি তো আমাদের হেডিং গুলো চেঞ্জ হয় কিনা। এই যে হেডিং এগুলা সবগুলাই চেঞ্জ হওয়ার কথা, দেখছেন সবগুলো কিন্তু একটা গ্লেজ মারতেছে, দেখতেও সুন্দর লাগে, দেখছেন? আচ্ছা এখন ওইগুলোর কাজ কি কালকে দেখাবো স্যার? 7 মিনিট আছে, 7 মিনিটে তো দেখানো যাবে না, ওই কাজটা অনেক মজার। কিন্তু স্যার তখন স্যার কোনো, কই গেছিলেন, কই গেছিলেন স্যার? আচ্ছা এখানে যে, আচ্ছা স্যার এখানে একটা কাজ করবেন, এই যে এই লেখাগুলা মানে সবগুলা লেখে লেখে এক একটা প্র্যাকটিস করবেন, মানে 2 3 বার করে এক একটা লেখবেন। আমি কিন্তু বেশি বেশি লেখে দেখাই, মানে বেশি বেশি, ওই বেশি বেশি লেখলে আপনার মুখস্থ করতে হবে না, এমনি মনে মুখস্থ হয়ে যায় এগুলো। আমার এগুলো স্যার সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু আজকে আমার মানে বুঝতেছি না, আমার নেটের সমস্যা করতেছে, এই জন্য আমার মাথাও ঠিক নেই আজকের। অনেক কিছু স্যার, ওয়েব ডিজাইন একটা মজার। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা কালকে এই ক্লাসটাতে প্র্যাকটিস নেব, কালকে প্র্যাকটিস করার পরে লাস্টে আমি ওই কেসটা দেখাবো না, ওই কেসটা কালকে লাস্টে দেখাবো না, সেটা ভালো হবে না প্র্যাকটিসের পরে।
তা দেখেন আমরা কিন্তু লিখছি অল্প একটু, জাস্ট অল্প কিছু লিখছি, কিন্তু কতগুলা লাইন হয়ে গেছে, পুরো 100টা লাইন হয়ে গেছে। আর এই সাইডেও কত কিছু, মনে হয় অনেক কিছু লিখছি কিন্তু কিছুই কিন্তু লেখিনি। মানে মনে হয় জানি অনেক কিছু করে ফেলাইছি কিন্তু কিছুই করিনি। লিখতে কিন্তু বেশি টাইমও লাগে না যদি, কারণ বুঝে যেতে সময় লাগে এই জন্য আর কি টাইম গেছে, কিন্তু এটা লিখতে কি 10 মিনিটের বেশি লাগে সেটা বলেন? মানে ফার্স্ট লিখলেই হয়। জি স্যার। ডোমেইন হোস্টিং, আচ্ছা স্যার না একটা ই কমার্স সাইট আছে, ওইটা তো ডোমেইন হোস্টিং কিনা করছেন না? কেনার পরে প্র্যাকটিস করার জন্য ওটা স্যার, কিছু ওয়েবসাইট আছে ডোমেইন হোস্টিং কেনার জন্য। ও তো কম দামে কিনে নিলে হয়, যে বেশি দাম দিয়ে তো কেনার কোনো দরকার নাই। হ্যাঁ সেইটাই স্যার। ওটা স্যার তাহলে কালকে দেখাবো না, মানে আপনি ডট কম দিয়ে যেগুলো, ওগুলো কিন্তু দাম বেশি নিবে, যেগুলো ডট কম। হ্যাঁ অনেক বেশি। দেখছেন এগুলো সিলেক্ট করে রাখলে একটা কালার ধরে, মাত্র ধরলো না। আচ্ছা স্যার কালকে দিলে ওইটা আপনি কিনবেন কবে সেটা বলেন। আচ্ছা যখন কিনবেন, আচ্ছা স্যার যখন কিনবেন বললেন। হ্যাঁ স্যার। ডাইন হাউস, ওটা স্যার 350 টাকায় কেনা যাবে মনে হয়, যায় 350 টাকা, 355 টাকা এরকম। হ্যাঁ, তাহলে তো বুঝেন সবই। ওয়ার্ডপ্রেস ডোমেইন হোস্টিং কিনা ওগুলো কিন্তু আরো সহজ ওটার ভিতরে, মানে থিম গুলো সুন্দর মতো এক একটা এনে বসাই দিলেই হয়। হয়তো। যাক স্যার তাহলে আমি স্ক্রিনটা অফ করে দিলাম। হ্যাঁ, কালকে দুজনেই প্র্যাকটিস করে দেখাবেন। শুভ স্যার তো আসবে কি আসবে না সেটাই বুঝতেছি না। ওই তো মানে প্র্যাকটিস থাকা দরকার, প্র্যাকটিস যত করবে আস্তে আস্তে। হ্যাঁ স্যার। আচ্ছা ভালো কথা, পলি ম্যাম স্ক্রিনটা শেয়ার করেন তো। কি জানি সমস্যা থাকে, ওখানে স্ক্রিন শেয়ার অপশন আছে, 2 মিনিট আছে, করেন একটু দেখি। আপনার ওইখানে স্ক্রিন শেয়ারের অপশনই আছে আলাদা, যেখানে কথা বলতেছি আমরা ওখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আহ, আচ্ছা শেয়ারে দেন, হ্যাঁ হ্যাঁ শেয়ারে ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ স্ক্রিনে ক্লিক করেন, স্ক্রিনে শেয়ার স্ক্রিন লেখা আছে, হ্যাঁ এই তো শেয়ার হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা কি কাজ করছিলেন? আপনি দেখতেছেন না কিন্তু আমরা দেখতে পারতেছি। স্যার দেখছেন ফোনের গুলো কিন্তু একবারে ক্লিয়ার দেখা যায়। আমি যেভাবে দেখাচ্ছি সেও আর আর দিয়েই প্র্যাকটিস করছে। এইভাবে করবেন না, আমি শর্টকাট করছি তো, মানে যেই কাজটা করবেন ওই কাজের নামটা লিখবেন বুঝছেন, মানে আমি আজকে যেভাবে করছি।
ও সিএসএস টা ওইখান থেকে তো আরেকটা নতুন ফাইল নিয়ে সিএসএস লিখে নেন, যে ক্লাস ডট সিএসএস। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিএসএস এ ঢোকেন, আমি বলতেছি কিভাবে লিখবেন। ওখানে ডটের পরে শুধু সিএসএস লিখে দিবেন, আর কিচ্ছু দরকার নেই। আর আগে লিখবেন যে ক্লাস ডট সিএসএস লিখে দিয়েন। ও যেখানে এচটিএমএল ডট, যে ছোট হাতের এখন ডট দেন, সিএসএস ফোল্ডারে ঢুকেন। আচ্ছা, এটার ভিতরেও তো লেখা যায়। 1 মিনিট পরে কিন্তু কাইটা যাবে জুমটা। আচ্ছা যাই হোক, সিএসএস থেকে বের হন। আচ্ছা, ওই যে কলমের মতো একটা অপশন দেখা যায় না, ওইটাই ক্লিক করেন, আমি বলতেছি ওইটাই ক্লিক করেন। এখানে রিনেম করেন। হ্যাঁ, টেক্সটের পরে এখানে ক্লাস। আচ্ছা, এখন ডট দেন, এখন ছোট হাতের সিএসএস